চিন্তা করছে মা ঋণ শোধ করতে পারবো, সুযোগ এসেছে। সে অনেক খুশিতে আত্মহারা বাজার থেকে কলা কুড়াই করে বাড়িতে এসেছে। মাকে বলতেছে, মা তোমার কলা নাও, ঋণটা শোধ করে দাও। মা বলতেছে, বাবা একটা কলা তুমি এখান থেকে নাও, এই কলাটা তুমি রাত্রে যখন ঘুমাইতে যাবারে বাবা, এই কলাটা বুকের উপর রেখে দিবা। সকালবেলা যেমন কলা তোমাকে দিয়েছি তেমনই আমাকে দিতে হবে। ছেলে বড় আনন্দিত, বলতেছে, একটা রাত একটা কলা রাখতে তো আমার কোনো ব্যাপারই না, আমি রাত্রে সুন্দর করে কলাটা রেখে দেব, আজকে রাত্রে আর ঘুমাবো না, মার ঋণ শোধ করতে যাব। মনে মনে অনেক বড় কল্পনা সে আঁকড়ে ধরেছে। রাত্রে যখন ছেলে ঘুমাইতে গিয়েছে, কিছু সময় জাগ্রত থাকার পর চোখে ঘুম আসছে, কলাটা করছে বুকের উপর রেখে দিয়ে সন্তান রাত্রে ঘুমিয়ে পড়েছে, বুকের থেকে কলাটা নিচে পড়ে গিয়েছে। যখন ঘুমের ঘরে এদিকে মোচড় দেয় ওদিকে মোচড় দেয়, কলাটা শেষ। পাকা কলা থাকবে? সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কলাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট কলা নিয়ে মার কাছে এসেছে। মার কাছে এসে বলতেছে, মা ধরো তোমার কলা নাও। মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা কলা তো ঠিক নেই, কলা তো নষ্ট হয়ে গেছে। মা বলতেছে, বাবা তুমি তো ঋণ শোধ করতে চাইছিলে রে বাবা, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, তোমাকে 10টা মাস আমি গর্ভে ধারণ করেছি রে বাবা। আমি ইচ্ছা করলে তোমাকে নষ্ট করে দিতে পারতাম বাবা। এই বুকে তুমি যখন তুমি ছোট্ট ছিল, আমাকে 2-1 এমন লাঠি দিতে সহ্য করতে পারতাম না। উঠানে যে একটা লাঠি ধরে চোখের পানি ছেড়ে ক্রন্দন করেছি কত, ঘরের কোনায় বসে বসে ক্রন্দন করেছি কত বাবা, তুমি লাঠি দিয়েছ। 1 দিন নয়, 2 দিন নয়, তোমাকে আমাদের হেমের ভিতরে রাখছি 10 মাস 10 দিন, ঠিক কিনা? মা ঋণ শোধ করা যাবে নাকি? আমি আপনাদের কে মেসেজ দিয়ে যাইতে চাই, যত যুবক আছো যাদের মা বাবা এখনো বেঁচে আছে, এখনো তোমার সুযোগ আছে আল্লাহর গোলাম খেদমত করে তোমার ঠিকানা জান্নাতে বানিয়ে নাও। যদি জান্নাতে বানাইতে চাও মা বাবার খেদমত করো, ঠিক কিনা? সারা জীবন শুধু মা বাবার ওয়াজ শুনে আসলাম, ঠিক কিনা? আর মা বাবার ওয়াজ শোনার বদলতে মানুষ কিছুটা হলেও 2-1 দিন হলেও মা বাবার একটু খেদমত করে, ঠিক কিনা? করে কি করে না? 2 দিন যাওয়ার পরে আবার ভুলে যায়। এই জন্য বেশি বেশি এই ওয়াজ মাহফিলে আসতে হবে, কোরআন হাদিসের কথা শুনতে হবে। শুনবো তো ইনশাআল্লাহ। ওয়াজ করে নাম শুনছেন না? আজকে মসজিদে এই বয়ানটা করেছিলাম আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওয়াজ করে নিয়ে বেঁচে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেতুনের দেখা সৌভাগ্য হয় নাই। আল্লাহর গোলাম সৌদি আরব ওয়াজ করে দিয়ে আল্লাহ রাসূলকে দেখে নাই। নবীর জামানায় বেঁচে ছিলেন, ওয়াজ করনি। নবীকে দেখার বড় শখ, ইসলাম গ্রহণ করেছে। না দেখে ইসলাম গ্রহণ করেছে। নবীর জামানায় বেঁচে ছিলেন, বড় স্বপ্ন নবীকে দেখবে। মা বড় বৃদ্ধা, মা অসুস্থ, নবীর কাছে চিঠি লিখেছেন। কে লিখেছেন? ওয়াজ করনি নবীর কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আপনাকে দেখার বড় ইচ্ছা, আপনার সাথে কথোপকথন করার বড় ইচ্ছা আমার সব জায়গায় নবী। আপনাকে অনেক ভালোবাসি, অনেক মোহাব্বত করি, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে বড় ইচ্ছা। আমার মা তো বড় বৃদ্ধা, আমার মা অসুস্থ, আমি তারে রেখে আপনার কাছ থেকে কেমন করে আসবো রাসূল, আপনি একটু আমাকে উত্তর জানাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি চলে আসলো ওয়াজ করণের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা পড়ে চিঠিটায় আবার উত্তর লিখলেন। উত্তর লিখে ওয়াজ করণের কাছে পাঠিয়ে দিলেন। যখন ওয়াজ করণের কাছে চিঠি গেছে, বড় আনন্দিত, আমার নবীর চিঠি আমার কাছে এসেছে, বড় আনন্দিত আল্লাহর গোলাম।
চিঠিটা খোলা যখন হয়েছে ওয়াইজ করিনি পড়তে শুরু করেছে। পড়তে যখন শুরু করেছে ওর ভিতর লেখা ছিল, ওয়াইজ করনি আমি নবীর কাছে তোমার আসার কোনো প্রয়োজন নেই, তুমি খেদমত তোমার মার খেদমত করো, তুমি কামিয়াবি হবে। কি চিন্তা করলেন? নবীর জামানায় বেঁচে আছেন, ইসলাম গ্রহণ করেছেন। আপনাদের কি মন চাই না নবীকে একটু দেখার জন্য? একটা আমল বলে যায়, দেখবেন যদি আল্লাহ চাই দেখতে পারবেন। আমলটা শুনবেন। আল্লাহর গোলাম শুনিয়ে রাখো, নবীর শানে যে যত দুরূদ পাঠ করবে, নবীকে যে যত মুহাব্বত করবে, দুরূদ যত পড়বে, দুরূদ পড়তে পড়তে জিহ্বাটাকে যে তরতাজা রাখতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে স্বপ্নে যোগে আপনার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর আল্লাহর যে বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজ করনি তোমার আশা লাগবে না, খেদমত করো তোমার মার। ওয়াইজ করনি কি করলেন? তার মার খেদমত করতে শুরু করলেন। মনে তার বড় ইচ্ছা যে নবীকে একটু যদি দেখতে পারতাম। এদিকে মার খেদমত, ওদিকে নবীর আদেশ। নবী তো বলেছে খেদমত করতে হবে তোমার মার, আসা যাবে না আমার কাছে। আল্লাহ রাসূল আদেশ করছে, কি করেন নাই? বলছে আশা লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বড় মাপের একজন সাহাবী ছিলেন উমর, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেত 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাইত। কিরকম সাহাবী ছিলেন তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, হে উমর, লক্ষ্য করে শুনে রাখো একটা কথা, তোমাকে আমি একটা আমানত দিয়ে যাই। সেটা হচ্ছে, এমন একটা যুবক এই মদিনায় একদিন আসবে রে উমর, আমি হতে পারে পৃথিবীতে আর থাকবো না। কখন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যখন আমার চলে যাইতে হতে পারে। এ ওয়াইজ করনি নামে এক ব্যক্তি মদিনায় আসবে। এ ওয়াইজ করনি কাছ থেকে তুমি তোমার জন্য দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ। একজন সাহাবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়াইজ করনি নামক একজন ব্যক্তি আসবে, তার থেকে দোয়া নিবা। ওয়াইজ করনি কি সাহাবা ছিল নাকি? সাহাবা ছিল না। হযরত ওয়াইজ করনি রাহমাতুল্লাহি আলাইহির সৌভাগ্য হয় না নবীর সাথে সাক্ষাৎ করার। নবীর জামানায় ঠিকই ছিল, মার খেদমতের জন্য সাক্ষাৎ করতে পারে নাই আল্লাহর গোলাম। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মায়া ত্যাগ করেন, আল্লাহ তাআলার হুকুমে চলে গেছেন। ইতিমধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু শুধু চিন্তা করেন, এমন যুবক কবে আসবে মদিনাতে। অনেক কাফেলা আসে, তাদের কাছে শুধু জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কেউ ওয়াইজ করনি নামে কোনো ব্যক্তি আছে নাকি? এরকম জিজ্ঞাসা করতে করতে একদিন হঠাৎ ওয়াইজ করনির কাফেলার সঙ্গে দেখা হয়ে গেছে। বলতেছে, এমন নামক ওয়াইজ করনি নামক কোন ব্যক্তি তোমাদের মধ্যে আছে নাকি? কাফেলার থেকে একজন বলে, হ্যাঁ আছে। বলতেছে, তার সুরাত কি, তার